গুগল বলছে বাংলাদেশি ব্লগাররা প্রতি মাসে এখন প্রায় 22,000 থেকে 60,000 ডলার পর্যন্ত ইনকাম করছে শুধুমাত্র অ্যাড থেকে। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করছি গত ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সেই ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইনে আর্নিংসের স্থায়ী ইনকামের এবং আপনার ইচ্ছা মতো ইনকামের, অর্থাৎ আপনার ইচ্ছা মতো অ্যামাউন্টের ইনকামে হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিভাবে আপনি আয় করবেন সেই সম্পর্কে একটা ভিডিও পাবলিশ করেছিলাম। আশা করছি আপনি ভিডিওটা দেখেছেন। যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আর্ন আনলিমিটেড ফ্রম অনলাইন এই ভিডিওটা দেখে ফেলবেন। তাহলে আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা বুঝতে আপনার সুবিধা হবে। গত ভিডিওতে আমি যে কয়েকটি পেশার কথা আপনাদেরকে বলেছিলাম অনলাইন ভিত্তিক, আজকের ভিডিওতে তার প্রথম যে পেশাটা উল্লেখ করা হয়েছিল গত ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। সে পেশাটার নাম ছিল ব্লগ। ব্লগ হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে আপনি আপনার ইচ্ছা মতো কিছু লিখতে পারেন, চাইলে কিছু আপলোড করতে পারেন। সেটা হতে পারে ভিডিও, হতে পারে একটা ছবি, হতে পারে অনেকগুলো ছবি, যা আপনার পছন্দ, যে কাজটা আপনার পছন্দ সেই বিষয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেখানে আপনি আপনার লেখা লিখতে পারেন। মানুষ আপনার লেখা যদি পছন্দ করে, আপনার কন্টেন্ট যদি পছন্দ করে, তাহলে মানুষ সেখানে ভিজিট করবে এবং যখন ভিজিট করবে তখন বিভিন্ন রকম পন্থা আছে, সেখান থেকে আপনি আনলিমিটেড আর্নিংস করতে পারবেন। আর্নিংসটা কিভাবে হবে আপনারা জানেন ইতিমধ্যে। যদি আপনি অনলাইনে যখন এই ভিডিওটা দেখছেন, আমি ধরে নিচ্ছি যে অনলাইনে আপনি আর্নিং সম্পর্কে ঘাটাঘাটি করে থাকেন এবং নিশ্চয়ই আপনি যখন ঘাটাঘাটি করে থাকেন সেখানে আপনি অ্যাডসেন্সের নামটা শুনেছেন। অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটা সার্ভিস যেখান থেকে ক্রিয়েটর যারা আছে, অর্থাৎ সে একটা ব্লগ ক্রিয়েট করুক, অর্থাৎ ব্লগে লেখালেখি করুক, একটা ওয়েবসাইট বানাক অথবা ভিডিও ক্রিয়েট করুক, যা করুক সেখানে সেই জিনিসটা যদি জনপ্রিয় হয় তাহলে গুগল সেখানে অ্যাড প্রোভাইড করবে। যেরকমটা আপনি যখন আমার এই ভিডিওটা দেখবেন হয়তো সেখানে অ্যাড দেখতে পাবেন, অন্য কারো একটা ভিডিও যখন দেখবেন হয়তো সেখানে অ্যাড দেখতে পাবেন, কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন তখন হয়তো সেখানে অ্যাড দেখতে পাবেন। শুধু গুগলের এই অ্যাডসেন্স নয়, আরও বিভিন্ন মাধ্যম আছে অ্যাড পাওয়ার। এখান থেকেই মেইনলি টার্গেট করে যারা ব্লগার রয়েছেন তারা আর্নিংস করেন। এছাড়াও বিভিন্ন মাধ্যম আছে, সেটা আস্তে আস্তে যখন অ্যাডভান্স লেভেলে আপনি যাবেন সেখান থেকে আপনি ধরে নিতে পারবেন। আমার শুধু এই বিষয়ে ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যেন আমি আপনাদেরকে শুরুটা করিয়ে দিতে পারি। এইখান থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি একজনেরও আগ্রহ জন্মায় এবং একজন যদি শুরু করেন তাহলেই আমার সফলতা। বাকিটা ডিপেন্ড করবে আপনার স্কিলস কতটা আপনি ডেভেলপ করতে রাজি আছেন অথবা আপনি কতটা প্যাশনেট হয়ে কাজটা করতে রাজি আছেন। সো এই যে আর্নিংসের মেথডগুলো আমি বললাম, বিশেষ করে অ্যাডের যে মেথডটা বললাম, এইখান থেকেই আমাদের হিউজ পরিমাণ আর্নিংস করা সম্ভব। তবে এখানে একটা কথা আছে, এই আর্নিংসটা আপনি করতে পারবেন যখনই আপনার কন্টেন্টটা আপনি যাই আপলোড করুন না কেন অথবা যাই লিখুন না কেন সেটা মানুষ পছন্দ করবে, পড়বে অথবা দেখবে অথবা শুনবে। যদি আপনি ইংলিশে এক্সপার্ট হন, একটা ইংরেজি ব্লগ আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার আয়ের মাত্রাটা 3, 4, 5 গুণ হয়ে যাবে একটা বাংলা ব্লগের তুলনায়। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে একটা ইংলিশ ব্লগারের মান্থলি ইনকাম হচ্ছে $40,000 এবং একটা বাংলা ব্লগারের মান্থলি ইনকাম হচ্ছে ±$5,000। ইনকাম বেশি হওয়ার মূল কারণটা হচ্ছে গুগল মেইনলি চায় যে ইউরোপ আমেরিকার যেসব ভিজিটররা আছে তারা তাদের অ্যাডগুলোকে দেখুক, কারণ সেখানে অ্যাডগুলো মেইনলি কোনো কোম্পানির হয়ে থাকে। হয়তো কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করার জন্য গুগলে অ্যাড দিতে চেয়েছে অথবা কেউ কারো ওয়েবসাইট প্রচারের জন্য গুগলে অ্যাড দিতে চেয়েছে। গুগল চায় যে এইসব ওয়েবসাইটে, এইসব ই কমার্স সাইটে সঠিক ভিজিটরগুলো যাক, যেন তারা গুগলে যে অ্যাড দিয়েছে সেটার সফলতা পায়, পরবর্তীতে আবারও গুগলে ফিরে আসে, কারণ এটা গুগলের একটা বিজনেস। সো যখনই এই ইংলিশে আপনি ব্লগ লিখবেন নিশ্চয়ই সেই সব দেশের মানুষজন পড়বে, বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই খুব কম পড়বে। তাহলে তখন হচ্ছে আপনার সেখান থেকে তারা যখন অ্যাডে ক্লিক করবে রেভিনিউটা আপনার বেশি জেনারেট হবে বাংলা ভাষার তুলনায়। তবে যদি আপনি মাসে $5,000 ইনকাম করতে পারেন একটা বাংলা ব্লগ লিখে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন। $5,000 সমান যদি 80 টাকা করেও ডলার রেট ধরা হয়, এখন ডলারের রেট বেশি কিন্তু আমরা এই বেশি রেট ধরে হিসাব করছি না, ওভারঅল রেটটা ধরে হিসাব করছি, তাহলে আপনি মাসে ইনকাম করছেন $40,000 টাকা। চিন্তা করুন, আপনি একটা ব্লগ লিখে
40,000 টাকা মাসে ইনকাম করছেন, এটা কম কিসের? ঘরে বসে নিজের ইচ্ছা মতো, নিজের স্বাধীন মতো, কাউকে জবাবদিহিতা করতে হচ্ছে না, কারো অর্ডারে কাজ করতে হচ্ছে না, কত সময় কাজ করবেন সেটা কাউকে জবাবদিহিতা করতে হচ্ছে না, এখন কাজ করবেন নাকি করবেন না সেটাও আপনার একান্ত ব্যক্তিগত ডিসিশন। তবে ইনকামটা শুনেই লাফিয়ে পড়বেন না, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এখানে অনেক টিপস ট্রিক্স আছে যেগুলো আপনাকে জানতে হবে, মেনটেন করতে হবে। আমি প্রাথমিক টিপস ট্রিক্সগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, এরপরে আপনি যখন ইন্টারেস্টেড হবেন তখন আরও আপনি ডিপে যাবেন, অ্যাডভান্স লেভেলের দিকে যেতে চেষ্টা করবেন, তখন আরও অনেক কিছু জানতে পারবেন। এই জন্য সকলের কাছে অনুরোধ, ভিডিওটা কেউ একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি প্রথমে ব্লগিং শুরু করার জন্য যে কাজটা করতে পারেন, আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আপনি blogger.com, এটা হচ্ছে গুগলের ফ্রি ব্লগিং সাইট। আপনি সেখানে একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রিতে আপনি ক্রিয়েট করতে পারবেন, এখানে আপনাকে কোনো চার্জ দিতে হবে না, এবং এখানে আপনি আনলিমিটেড থিম পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, খুব সুন্দর সুন্দর থিম, সেগুলো দিয়ে দারুণ একটা সাইট ডিজাইন করতে পারেন। এখানে আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কি ভিত্তিক ওয়েবসাইট বানাতে চান, আপনার কোন বিষয়টাতে ইন্টারেস্ট, আপনি বেশি ইন্টারেস্টেড, অর্থাৎ আপনি কোন কাজটা করতে বেশি পছন্দ করেন। আপনি যদি ঘুরতে পছন্দ করেন আপনি ট্যুরিজমের উপর একটা ব্লগ তৈরি করতে পারেন, আপনি যদি ছবি তুলতে পারেন সুন্দর, আপনার যদি সুন্দর ভালো একটা ক্যামেরা থাকে তাহলে আপনি একটা ফটো ব্লগিং সাইট করতে পারেন, আপনি চাইলে একটা ভিডিও ব্লগিং সাইট করতে পারেন, আপনি যদি ভালো রান্না করতে পারেন একটা রান্না নিয়ে একটা ব্লগ সাইট করতে পারেন। হিউজ পরিমাণ ব্লগ সাইট অনলাইনে আছে। আমরা এখানে গুগলের যে পেজটা ওপেন করে রেখেছি, এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই একটা ব্লগ। বাংলাদেশের প্রথম যে ব্লগটা শুরু হয়েছিল, এটা মাঝে একটি ঘটনার জন্য বেশ জনপ্রিয় হয়েছিল, সামহাওয়ার ইন ব্লগ। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম, অর্থাৎ বাংলা ভাষায় প্রথম ব্লগ। আপনারা এইসব ব্লগগুলো একটু দেখলে আরও পরিষ্কার ধারণা পাবেন। ফ্রিতে ব্লগ করার জন্য প্রথমত আমি রিকমেন্ড করব আপনারা গুগলের blogger.com-এ যান এবং সেখানে একটি ব্লগ তৈরি করুন। যদি আপনারা চান যে এটার উপরে আমি একটা আলাদা ভিডিও তৈরি করি, কিভাবে blogger.com-এ ভিডিও তৈরি করবেন, তাহলে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব। এছাড়াও আপনারা চাইলে আমার কাছ থেকে ব্লগ সাইট তৈরি করিয়ে নিতে পারেন, নামমাত্র পারিশ্রমিকে আমি করিয়ে দেবো কাজ। তবে অনেকে আছে যারা এই কাজটা করেন, আমার চেনাশোনা আমার এলাকারই অনেকে আছে যারা এই কাজটা করেন। 200 টাকার মধ্যে একটা ব্লগ সাইট আপনি তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন। আমি এই বিষয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, এটা যদি আপনারা চান। তবে আপনারা যদি চান যে আমি একটা স্পেশাল ভিডিও বানাই শুধু blogger.com-এ কীভাবে আপনারা একটা ব্লগ ক্রিয়েট করতে পারেন তার উপরে, আমি সেটা করেও দিব। এটা সম্পূর্ণ ফ্রিতে, আপনারা দেখে দেখে সেখান থেকে ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো যদি চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনি উইবলিতে যেতে পারেন, উইবলি.com যেটা আছে সেখানে আপনি একটা ব্লগ তৈরি করতে পারেন। এই ব্লগগুলো করার পরে এইখানে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি একটা ডোমেইন হোস্টিং নিয়ে একটা ব্লগ তৈরি করতে পারেন, একটা প্রিমিয়াম ব্লগ তৈরি করতে পারেন। সেখানে আপনি কিছু ইনভেস্ট করতে পারেন, থিমের জন্য ইনভেস্ট করতে পারেন, কিছু মার্কেটিংয়ের জন্য ইনভেস্ট করতে পারেন, কিছু প্লাগইনের জন্য। আপনি এখানে ব্লগ যখন আপনি করতে যাবেন তখন আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে মাস্টলি আপনাকে টাইপিং করা জানতে হবে, আপলোড করা জানতে হবে, এগুলো স্বাভাবিক প্রাইমারি লেভেলের কাজ। দেন আপনাকে হচ্ছে মার্কেটিং সম্পর্কে জানতে হবে। আপনার এই ব্লগটাকে শুধু এখানে আপনি একটা ব্লগ ক্রিয়েট করলেন আর লিখতে থাকলেন, আপনার ব্লগে ভিজিটর আসলো না, তাহলে আপনার এখান থেকে কোনো ইনকাম আসবে না। এখানে আপনার ভিজিটর নিয়ে আসতে হবে। ভিজিটর নিয়ে আসতে গেলে এমনি মানুষ আসবে না আপনার ব্লগে। আপনি হয়তো আপনার কাছাকাছি বন্ধুদের বলে করে 2-1 দিন নিয়ে আসতে পারবেন, তারপরে হয়তো আপনার ব্লগে আর ভিজিটর আসবে না। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এইগুলোতে আপনার ব্লগটাকে মার্কেটিং করতে হবে। এখানে আপনার এই মার্কেটিং সম্পর্কে কিছুটা ধারণা থাকার দরকার আছে। এখানে আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন আপনার পুরোপুরি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, আপনার যখন ইনকাম আসতে শুরু করবে তখন অনেক এক্সপার্ট আছেন, তাদেরকে আপনি হায়ার করে কাজটা করিয়ে নিতে পারবেন। তবে আপনার মিনিমাম ধারণা থাকতে হবে যদি আপনি ফাঁকিতে না পড়তে চান। তারপরে আপনাকে এসইও সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। এসইও হচ্ছে গুগলে আপনার সাইটটাকে র্যাঙ্ক করানোর একটা পদ্ধতি। এখানে প্রফিটটা হচ্ছে গুগলে সার্চ করে যে ভিজিটরগুলো আপনার সাইটের মধ্যে আসবে সেই ভিজিটর থেকে আপনি ইনকাম বেশি পাবেন, অন্যান্য জায়গা থেকে যেগুলো আসবে সেইগুলোর থেকে তুলনামূলক ইনকাম কম পাবেন। তো এই বিষয়গুলো আপনি আপাতত শিখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমি আস্তে আস্তে এগুলো সম্পর্কে অনেক টিপস ট্রিক্স আপনাদেরকে দিতে চেষ্টা করব যেন আপনাদের সুবিধা হয়।
আর কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে দেওয়ার। আপাতত আপনি যেটা করতে পারেন, হতে পারে যে আপনার একটা কম্পিউটার নেই। যদি আপনার একটা কম্পিউটার থাকে তো মোস্ট ওয়েলকাম, আপনি এক ধাপে এগিয়ে আছেন। হতে পারে আপনার একটা কম্পিউটার নেই, আপনি আপাতত মোবাইল দিয়ে blogger.com-এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। আমি দেখাবো সামনের ভিডিওতে, যদি আপনারা চান, যে একজন যদি কমেন্ট করেন যে দরকার আছে, তাহলে মোবাইল দিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে মোবাইল দিয়ে আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করবেন। আপনারা মোবাইল দিয়ে শুরু করুন, এখানে প্র্যাকটিস করতে থাকুন। blogger.com একটা সাইট ক্রিয়েট করার, একটা ব্লগ ক্রিয়েট করার সুবিধা হচ্ছে আপনি চাইলে এইটাই পরবর্তীতে আপনার একটা ইনকাম সোর্স হতে পারে, এই ফ্রি ব্লগটাই। এটা আস্তে আস্তে আমরা অন্যান্য ভিডিওতে কথা বলবো কিভাবে আপনি এই ফ্রি ব্লগটাকে একটা আপনার আর্নিংসের মাধ্যম হিসাবে নিতে পারেন, সেটাও আস্তে আস্তে আমরা আলোচনা করব। তবে blogger.com-এ প্রথমে আমি সাজেস্ট করছি শুধুমাত্র এই কারণে যে আপনি আজকে প্র্যাকটিসের জন্য যে ব্লগটা ক্রিয়েট করলেন, এই ব্লগটাই হতে পারে আপনার আগামীতে একটা বড় ইনকামের পথ। তবে নিশ্চয়ই বড় ইনকাম করার জন্য, ইনকামের যে অ্যামাউন্টটা আমি বললাম, এই ইনকামে যাওয়ার জন্য আপনার একসময় একটা সাইট ক্রিয়েট করতে হবে। তবে আপনি যদি blogger.com-এ প্র্যাকটিস করতে থাকেন, করতে করতে আপনার দর্শকদের মধ্যে আপনার একটা জনপ্রিয়তা তৈরি হয়ে যাবে, আপনার একটা ভ্যালু তৈরি হয়ে যাবে। এই ভ্যালুটার ফলে আপনি যখন পরবর্তীতে আপনার ওই ব্লগ সাইটেই আপনার নতুন সাইটটার লিঙ্ক দিবেন, তখন ভিজিটররা স্বাভাবিকভাবেই খুব দ্রুত আপনার ওই সাইটটাতে ভিজিট করবে যেটা আপনি নতুন ক্রিয়েট করেছেন, কারণ তাদের কাছে অলরেডি আপনি একটা বিশ্বস্ততার জায়গা ক্রিয়েট করে ফেলেছেন। এখানে একটা প্রশ্ন আমাদেরকে খুব ডিস্টার্ব করে যে আমরা কি লিখব, একটা সাইট তো আমি ক্রিয়েট করেই ফেললাম, তাহলে এখন কি লিখব। আপনি চিন্তা করুন আপনার পজিটিভ কোন বিষয়টার প্রতি ইন্টারেস্ট আছে। আপনার নিশ্চয়ই কোনো না কোনো বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে। হতে পারে আপনার অনলাইনে আর্নিংসের প্রতি ইন্টারেস্ট আছে এবং সেটা সম্পর্কে আপনার মোটামুটি স্কিলস আছে। খুব এক্সপার্ট আপনাকে হতে হবে না। আপনি যদি, আমি এই অনলাইন যে আর্নিংস আছে এই বিষয়টা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি নিজে খুব ছোট একজন অনলাইনে আর্নার হয়ে থাকেন, আপনি যদি অনলাইন থেকে মাত্র ইনকাম শুরু করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি প্রতিদিন কিছু না কিছু শিখছেন। আপনি যেটা শিখছেন ওইটাই ওই সাইটে শেয়ার করেন। অনেকে আছে যারা আপনার পেছনে পেছনে আসছে। আপনি হয়তো মনে করছেন যে আমি তো খুব কম জানি, আমি তো খুব কম পারি, কিন্তু আপনি জানেন না আপনার থেকেও কম জানে, কম পারে তারা অনেকে প্রত্যেক দিন অনলাইনে যুক্ত হচ্ছে। অর্থাৎ আপনার যদি অনলাইনে আসার বয়স হয়ে থাকে একদিন, তাহলে মাত্র 5 ঘন্টা আগেও একজন নতুন অনলাইনে এসেছে শুধু আর্নিংস খোঁজার লক্ষ্যে। এমন অনেক অনেক মানুষ বিশ্বব্যাপী আছে। সো আপনি যেটা আজকে শিখলেন সেটাই আপনার ব্লগ সাইটে লিখুন, শুরু করুন। তাহলে দেখবেন যে আস্তে 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 আপনি কী লিখবেন, কোথায় লিখবেন, কিভাবে লিখবেন, এই সমস্যার সমস্ত সমাধান পেয়ে যাবেন এবং আপনার সাইটে ভিজিটর আসতে শুরু করবে। যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, আপনি যদি একটা বছর 365টা দিন অসুস্থতার সময়টা বাদ দিয়ে একেবারে পুরোপুরি মন প্রাণ দিয়ে একটা ব্লগের পেছনে সময় দিতে পারেন, এরপরে আপনাকে আর এখানে ওখানে ঢু মেরে বেড়াতে হবে না যে কোথায় আমি $1 ইনকাম করব, কোথা থেকে 50 সেন্ট ইনকাম করব। এক মাসে আমি $5 ইনকাম করলাম, আর সেখানে আমার তুলতে তুলতে উইথড্র দিতে দিতে ফিস টিস কেটে গিয়ে আমাকে 80 টাকা হাতে নিতে হলো। হায় রে, এই ইনকামের কোনো অর্থ নেই। আপনি শুধু একটা বছর খুবই ডেডিকেটেড হয়ে ব্লগের পেছনে কাজ করুন। বর্তমানে বাংলাদেশে প্রকৃতপক্ষে 22,000 থেকে $60,000 পর্যন্ত এক একজন ব্লগার ইনকাম করছেন, এমন ব্লগার বাংলাদেশে রয়েছেন। বিশ্বাস করুন, আর যদি বিশ্বাস নাও করতে ইচ্ছা করে একটু ঘাটাঘাটি করুন, এই তথ্যের সত্যতা পেয়ে যাবেন। আর সময় নষ্ট করবেন না, আজকে থেকেই আপনি আপনার শেখাটা শুরু করুন। অনলাইনে স্কিলস ডেভেলপমেন্ট ছাড়া আয়ের কোনো সঠিক পথ নেই। আপনি যতই ঘাটাঘাটি করেন, একজনের ভিডিও দেখেন, 1 ক্লিকেই 1000 টাকা, 5 ক্লিকেই $10,000, $20 ইনকাম, একটা অ্যাপস ডাউনলোড করলে, গেমস খেললে $5 ইনকাম, এইগুলা দিয়ে আপনার কখনো কোনো স্থায়ী ইনকাম হবে না, আপনার কোনো কেরিয়ার গড়ে উঠবে না। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, আমার কথা শুনুন, এখনই শুরু করুন। আজকে থেকেই একটা ব্লগ লেখা শুরু করুন, একটা ব্লগ তৈরি করুন। আপনার যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আমাদের ফেসবুকে আমাদের সাথে যোগাযোগের লিঙ্ক থাকবে, একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারবেন, লিখতে পারবেন আপনার সমস্যার কথা। আমাদেরকে লিখুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার, কারণ আমরা যত আপনাদেরকে সাপোর্ট দেব তত আমাদের যে মেধাটা আছে সেটা শার্প হবে। এই জন্য আমি তো স্পেশালি একেবারে মন প্রাণ দিয়ে চেষ্টা করি যে সকলকে যারা যে প্রশ্ন করবে আমি যতটুকু জানি ততটুকু বলে দেওয়ার। যখনই আমি বলে দেব ওইটা আবার ঝালাই হবে, পরবর্তীতে আমার প্রফেশনেও আমার কাজে লাগবে।
সো আপনি যে কাজটা করছেন করুন না, যে পেশাটা আপনি এখন নিয়োজিত আছেন সেটা করুন, পাশাপাশি এটা শুরু করুন, একটা বছর কন্টিনিউ করুন, দেখুন একটা বছর পরে চেঞ্জটা কী আসে। এখান থেকে 10 জন দৌড় শুরু করবে আমার ভিডিও যারা দেখছে, তবে 10 জনের মধ্যে 10 জনই কিন্তু মাথায় যাবে না। 10 জনের মধ্যে থেকে একজনও যদি মাথায় যায় এবং মাথায় যাওয়ার পরে যদি একবারের জন্য ফিরে এসে আমার ভিডিওতে কমেন্ট করে যে ভাই আপনার ভিডিওটা দেখেছিলাম বলে আজকে আমার জীবনটা পাল্টে গেছে, তাহলে এইটাই হচ্ছে সুখ, এটাই হচ্ছে শান্তি। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করবেন অবশ্যই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।